একটা ৪.৫ বছরের বাচ্চা যখন ঘুম থেকে উঠে দেখে যে তার বাবা-মা দুজনেই মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে, ঘটনাটা তার জন্য কতটা ট্র্যাজেডিক এবং কতটা বিভীষিকাময় হতে পারে আপনি কি ভাবতে পারছেন? তবে আরও বেশি হতাশ করা দুঃখজনক ব্যাপার কি জানেন? যে সেই হত্যাকাণ্ডের রহস্য আজ ১৩ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়ে গেছে। সাল ২০১২, ১১ই ফেব্রুয়ারি। ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে উদ্ধার করা হয় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন নাহার রুনির মরদেহ। মোটিভ অফ মার্ডার হিসেবে বেশ অনেকগুলো ভিন্ন ভিন্ন যুক্তি এখানে দেখানো হয়েছে, যেমন ডাকাতি, ব্যক্তিগত শত্রুতা, এমনকি পেশাগত শত্রুতার কারণেও হত্যার সম্ভাবনা দেখা দিয়েছে বেশ অনেকটাই। তদন্ত করেছে একাধিক সংস্থা, গ্রেফতারও হয়েছে একাধিক সন্দেহভাজন, তবে আজ পর্যন্ত কেউই নির্দিষ্টভাবে বলতে পারেনি যে কে হত্যা করেছিল সাগর ও মেহেরুনকে। তবে কেন এই মামলাটি এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, বাংলাদেশের সবথেকে আলোচিত বিচারহীনতার প্রতীকগুলোর মধ্যে থেকে একটি। একটা শিশু তার বাবা-মা হারিয়েছে, একটা জাতি ১৩ বছরেরও বেশি সময় ধরে উত্তর খুঁজছে। হত্যার রহস্য যতই ভয়ঙ্কর হোক না কেন, তার থেকেও বেশি ভয়ঙ্কর যখন বছরের পর বছর কেটে যায় কিন্তু বিচার আর সত্য অসম্পূর্ণ থেকে যায়। সাগর মেহেরুন হত্যাকাণ্ড বাংলাদেশের সবথেকে বড় অমীমাংসিত প্রশ্নগুলোর মধ্যে থেকে একটি।